ভাবুন তো, আপনার ছোট্ট সোনামণির জীবনের প্রথম ভাত খাওয়ার দিন, অন্নপ্রাশন। এই একটা দিনেই শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা স্মৃতি, একটা আবেগ, একটা নতুন জীবনের শুরু। কিন্তু আপনি কি জানেন, এই বিশেষ দিনে ভুল খাবার বেছে নিলে বাচ্চার ক্ষতি পর্যন্ত হতে পারে? হ্যাঁ, অনেকেই না জেনে এমন কিছু খাইয়ে দেন যা বাচ্চার হজমে সমস্যা করে, এমনকি অসুস্থ করে দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, অন্নপ্রাশনে বাচ্চাকে ঠিক কী খাওয়াবেন? প্রথম খাবার কেমন হওয়া উচিত? কোন খাবার একদমই দেওয়া যাবে না? আর কিভাবে এই দিনটা করবেন সুন্দর, নিরাপদ আর স্মরণীয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সম্পূর্ণ গাইড, যেখানে থাকবে বাচ্চার জন্য সঠিক খাবারের তালিকা, ডক্টরের পরামর্শ এবং এমন কিছু টিপস যা অনেকেই জানেন না। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি শুধু আপনার বাচ্চার জন্য সঠিক সিদ্ধান্তই নিতে পারবেন না, বরং এই বিশেষ দিনটাকে করে তুলতে পারবেন একদম পারফেক্ট। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ প্রতিটা মুহূর্তে আছে গুরুত্বপূর্ণ তথ্য। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনি পাবেন সন্তান, পরিবার আর সংসার নিয়ে এমন সব দরকারি ভিডিও যা সত্যি আপনার জীবনে কাজে লাগবে। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়, অন্নপ্রাশনে বাচ্চাকে কী খাওয়াবেন। সম্পূর্ণ গাইড। উপায় 1, বাচ্চার প্রথম খাবার হিসেবে নরম সাদা ভাত, যেমন পায়েস, ভাতের মাড় সবচেয়ে নিরাপদ ও সেরা নির্বাচন। অন্নপ্রাশনের দিন বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার যেন হয় সহজপাচ্য, নরম এবং সম্পূর্ণ নিরাপদ। আর এই কারণেই শত বছর ধরে আমাদের সংস্কৃতির বাচ্চার প্রথম খাবার হিসেবে বেছে নেওয়া হয় নরম সাদা ভাত, পায়েস বা ভাতের মাড়। কিন্তু শুধু নাম জানলেই হবে না, এটা কিভাবে দেবেন, কতটা দেবেন, কেন দেবেন, এই সব কিছু জানাটা খুবই জরুরি। চলুন একদম বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। কেন নরম ভাত বা পায়েসই প্রথম খাবার হিসেবে সেরা? বাচ্চার বয়স যখন 6 মাসের কাছাকাছি হয়, তখন তার পাচনতন্ত্র পুরোপুরি শক্তিশালী থাকে না। এই সময় ভারী মশলাযুক্ত বা শক্ত খাবার দিলে পেট ব্যথা, বমি, ডায়রিয়া, গ্যাস এই ধরনের সমস্যা খুব সহজেই হতে পারে। কিন্তু নরম ভাত বা পায়েস হালকা, সহজে হজম হয়, বাচ্চার পেটে কোনো চাপ ফেলে না। তাই ডাক্তাররাও এই খাবারটাই প্রথমে দিতে বলেন। কিভাবে এই খাবার তৈরি করবেন? অনেকেই ভুলভাবে পায়েস বানান, যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। তার সঠিক পদ্ধতি জেনে নেওয়া খুব জরুরি। 1, ভালো মানের চাল, সাধারণ সাদা চাল ভালোভাবে ধুয়ে নিন। বেশি করে পানি দিয়ে খুব নরম করে সেদ্ধ করুন। চাইলে দুধ দিয়ে পাতলা পায়েস বানাতে পারেন, কিন্তু খুব ঘন নয়। কোনো রকম চিনি, লবণ বা মশলা একদমই দেবেন না। মনে রাখবেন, এই খাবারটা হবে একদম প্লেন এবং সফট। কতটা খাওয়াবেন? অনেক মা বাবা এই জায়গাতেই সবচেয়ে বড় ভুল করেন। অন্নপ্রাশনের দিন বেশি খাওয়ানো মানে ভালো, এটা একদম ভুল ধারণা। প্রথম দিন মাত্র 1 থেকে 2 চামচই যথেষ্ট। বাচ্চার প্রতিক্রিয়া দেখুন। যদি বাচ্চা আর খেতে চায়, তবে একটু বাড়ান, কারণ এই দিনটা মূলত শুরু পেট ভরানোর জন্য না, অভ্যাস তৈরি করার জন্য। খাওয়ানোর সময় কী কী খেয়াল রাখবেন, এই ছোটো ছোটো বিষয়গুলোই বাচ্চার জন্য অনেক বড় পার্থক্য তৈরি করে। খাবার অবশ্যই গরম না হয়ে হালকা কুসুম গরম হতে হবে। চামচ দিয়ে ধীরে ধীরে খাওয়াবেন, জোর করে কখনোই খাওয়াবেন না। বাচ্চা যদি না খেতে চায়, তাকে সময় দিন। মনে রাখবেন, প্রথম অভিজ্ঞতাটা যদি ভালো হয়, তাহলে ভবিষ্যতে খাওয়ার অভ্যাসও ভালো হবে। যে ভুলগুলো একদমই করবেন না। অনেকেই আবেগের বশে এমন কিছু ভুল করে বসেন যা বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মিষ্টি বেশি দেওয়া, ঘন দুধের পায়েস খাওয়ানো, মধু মেশানো, 1 বছর আগে মধু দেওয়া বিপজ্জনক। তেল, ঘি বা মশলা যোগ করা, এগুলো এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। অন্নপ্রাশন শুধু একটা রীতি নয়, এটা আপনার বাচ্চার জীবনে প্রথম খাবারের অভিজ্ঞতা। এই প্রথম অভিজ্ঞতাটা যদি হয় সহজ, নিরাপদ, ভালোবাসায় ভরা, তাহলে আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে। তাই কোনো তাড়াহুড়ো নয়, কোনো এক্সপেরিমেন্ট নয়, শুধু সঠিক, সহজ এবং নিরাপদ পথটাই বেছে নিন। মনে রাখবেন, প্রথম খাবার যত সহজ হবে, বাচ্চার ভবিষ্যৎ তত সুন্দর হবে। উপায় 2, মায়ের দুধ বা ফর্মুলা মিল্কের সাথে পরিচিত খাবার মিশিয়ে খাওয়ানো সবচেয়ে স্মার্ট ও নিরাপদ পদ্ধতি। অন্নপ্রাশনের দিন অনেক বাচ্চাই নতুন খাবার খেতে চায় না, মুখ ফিরিয়ে নেয়, কেঁদে ফেলে, এমনকি পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি কি জানেন, একটা ছোট ট্রিক ব্যবহার করলেই বাচ্চা খুব সহজে নতুন খাবার খেতে শুরু করবে। সেই ট্রিকটা হলো বাচ্চার পরিচিত স্বাদ, মায়ের দুধ বা ফর্মুলা, এর সাথে নতুন খাবার মিশিয়ে দেওয়া। এটা শুনতে খুবই সিম্পল, কিন্তু এর পেছনে রয়েছে খুব বড় সায়েন্স। কেন এই পদ্ধতিটা এত কার্যকর? বাচ্চা জন্মের পর থেকে এখন পর্যন্ত শুধু একটা স্বাদের সাথে পরিচিত,
মায়ের দুধ অথবা ফর্মুলা মিল্ক। এই স্বাদটাই তার কাছে নিরাপদ, আরামদায়ক এবং পরিচিত। তাই হঠাৎ করে একদম নতুন স্বাদ দিলে বাচ্চা ভয় পায়, অস্তিত্ব বোধ করে, খেতে চায় না। কিন্তু যখন আপনি নতুন খাবারের সাথে তার পরিচিত দুধ মিশিয়ে দেন, স্বাদটা হয়ে যায় পরিচিত, নতুন। বাচ্চা সহজেই গ্রহণ করে, কোনো বিরক্তি বা কান্না হয় না। এটা একদম স্মার্ট ফিডিং টেকনিক। কিভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন? অনেকেই ভুলভাবে মিশিয়ে দেন, তাই ঠিকভাবে জানা খুব জরুরি। আগে নরম ভাত বা পায়েস তৈরি করুন। এরপর তার মধ্যে 1 থেকে 2 চামচ মায়ের দুধ বা ফর্মুলা মিল্ক মিশিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে একদম স্মুথ করে নিন, কোনো দানা থাকবে না। তারপর ধীরে ধীরে বাচ্চাকে খাওয়ান। এত করে বাচ্চা বুঝতে পারবে না যে এটা নতুন খাবার। তখন এই পদ্ধতি ব্যবহার করবেন। এই উপায়টা সব বাচ্চার জন্য দরকার না, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে এটা লাইফ সেভার হতে পারে। বাচ্চা যদি খেতে না চায়, নতুন খাবারে অভ্যস্ত না হয়, প্রথমবারে মুখ ঘুরিয়ে নেয়, খুব সংবেদনশীল হয়, এই অবস্থায় এই ট্রিক ব্যবহার করলে ফল পাবেন নিশ্চিত। কতটা মিশাবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। অনেকেই বেশি দুধ মিশিয়ে ফেলেন, যা ঠিক না। শুরুতে 70% ভাত বা পায়েস, 30% দুধ। পরে ধীরে ধীরে দুধের পরিমাণ কমাবেন। কয়েকদিন পর পুরোপুরি সল্ট খাবারে নিয়ে আসবেন। এভাবে বাচ্চা ধীরে ধীরে নতুন খাবারে অভ্যস্ত হয়ে যাবে। খাওয়ানোর সময় কী কী খেয়াল রাখবেন? এই পদ্ধতি ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা খুব জরুরি। খাওয়ার জন্য খুব পাতলা বা খুব ঘন না হয়, হালকা কুসুম গরম রাখুন। চামচ দিয়ে অল্প অল্প করে দিন। বাচ্চার রিয়াকশন লক্ষ্য করুন। কোনো সমস্যা দেখলে সাথে সাথে বন্ধ করুন। যে ভুলগুলো একদমই করবেন না, এই জায়গায় ভুল করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। গরুর দুধ সরাসরি মেশানো 1 বছরের আগে নয়। ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করা, বেশি চিনি বা মিষ্টি যোগ করা, জোর করে খাওয়ানো, এগুলো করলে বাচ্চার হজমে সমস্যা হতে পারে। অন্নপ্রাশনের দিনটা শুধু ছবি তোলার জন্য না, এটা বাচ্চার জন্য একটা নতুন যাত্রা শুরু। আর এই যাত্রাটা যদি হয় স্বস্তির, পরিচিতির, ভালোবাসার, তাহলে বাচ্চা কখনোই খাবারকে ভয় পাবে না। তাই একটু স্মার্ট হন, বাচ্চার মন বুঝে চলুন, আর এই ছোটো ট্রিকটা ব্যবহার করুন। পরিচিত স্বাদের সাথে নতুন খাবারের মিশ্রণ। মনে রাখবেন, বাচ্চার মন জিততেই তাকে খাওয়াতে হয়, জোর করে নয়। উপায় 3, একদম অল্প পরিমাণে ধীরে ধীরে খাওয়ানো। বাচ্চার উপর চাপ না দিয়ে সুন্দর অভ্যাস গড়ে তুলুন। অন্নপ্রাশনের দিন অনেকেই একটা বড় ভুল করে বসেন, আজ তো বিশেষ দিন, বাচ্চাকে একটু বেশি খাওয়াতেই হবে। আর এখান থেকে শুরু হয় সমস্যা। বাচ্চা কাঁদছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, বমি করে ফেলছে, তবু জোর করে খাওয়ানো হচ্ছে, কারণ সবাই চাইছে বাচ্চা যেন ভালো করে খায়। কিন্তু সত্যিটা কি জানেন? অন্নপ্রাশনের দিন বাচ্চার পেট ভরানোই আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো খাওয়ার সাথে প্রথম পরিচয় তৈরি করা। আর এই জায়গাতেই ধীরে ধীরে অল্প অল্প করে খাওয়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। কেন অল্প করে খাওয়ানো এত জরুরি? একটা ছোট বাচ্চার পেট খুবই ছোট, আর তার শরীর নতুন খাবারের সাথে একদমই অভ্যস্ত না। এই সময় যদি বেশি খাওয়ানো হয়, পেটের উপর চাপ পড়ে, হজমে সমস্যা হয়, বমি বা অস্তিত্ব হতে পারে, ভবিষ্যতে খাবারের প্রতি ভয় তৈরি হতে পারে। কিন্তু যখন আপনি অল্প করে খাওয়ান, বাচ্চা আরাম পায়, ধীরে ধীরে অভ্যস্ত হয়, খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়। এটাই হলো হেলদি ফিডিং হ্যাবিটের শুরু। কিভাবে অল্প অল্প করে খাওয়াবেন? এই পদ্ধতিটা খুব সহজ, কিন্তু সঠিকভাবে করতে হবে। প্রথমে মাত্র 1 চামচ খাবার দিন। বাচ্চার রিয়াকশন লক্ষ্য করুন। যদি ভালোভাবে খায়, তাহলে আর 1 চামচ দিন। এইভাবে ধীরে ধীরে 2 থেকে 3 চামচ পর্যন্ত যেতে পারেন। মনে রাখবেন, একবারে বেশি নয়, ধীরে ধীরে বাড়ান। বাচ্চার সিগন্যাল বুঝতে শিখুন, এটাই আসল গেম। বাচ্চা কখন খেতে চায় আর কখন না, এটা বোঝাটাই সবচেয়ে বড় স্কিল। যদি বাচ্চা মুখ খুলে সামনে এগিয়ে আসে, সে খেতে চায়। মুখ ঘুরিয়ে নেয়, সে আর খেতে চায় না। কান্না শুরু করে, থামুন, জোর করবেন না। এই সিগন্যালগুলো বুঝে খাওয়ানো হবে সহজ, সুন্দর আর স্ট্রেস ফ্রি। কত সময় ধরে খাওয়াবেন? অনেকেই খুব তাড়াহুড়ো করেন, এটা একদমই ঠিক না। 10 থেকে 15 মিনিট সময় নিন, ধীরে ধীরে খাওয়ান, মাঝে মাঝে বিরতি দিন। এতে বাচ্চা আরাম পায় এবং খাওয়াটা উপভোগ করে। যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়, এই ভুলগুলোই বাচ্চার জন্য খারাপ অভিজ্ঞতা তৈরি করে। জোর করে মুখে ঢুকিয়ে দেওয়া, দ্রুত খাওয়ানোর চেষ্টা, সবাই মিলে চাপ সৃষ্টি করা, বাচ্চা না চাইলে বারবার চেষ্টা করা, এগুলো করলে বাচ্চা খাবারকে ভয় পেতে শুরু করবে। অন্নপ্রাশনের দিনটা একটা আনন্দের দিন, একটা ভালোবাসার দিন। এই দিন যদি বাচ্চার জন্য হয়ে যায় চাপমুক্ত, আরামদায়ক, আনন্দময়, তাহলে সে খাবারের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আমি আমার বাচ্চাকে জোর করে নয়, ভালোবেসে খাওয়াবো। মনে রাখবেন, খাবার শুধু পেট ভরানোর জন্য না, এটা একটা অনুভূতি। উপায় 4,
সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে খাওয়ানো বাচ্চার সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। অন্নপ্রাশনের দিন আমরা কি খাওয়াবো সেটা নিয়ে যতটা ভাবি, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, খাবার কতটা পরিষ্কার ও নিরাপদ। কারণ সত্যিটা হলো, খাবার ভালো হলেও যদি সেটা পরিষ্কার না হয়, তাহলে সেই খাবারেই বাচ্চার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় দেখা যায় অনুষ্ঠানের ব্যস্ততা, অতিথি আয়োজন এইসবের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অবহেলিত হয়ে যায়, আর এখান থেকে শুরু হয় পেটের ইনফেকশন, ডায়রিয়া, জ্বর, বমি, যা অন্নপ্রাশনের আনন্দটাই নষ্ট করে দিতে পারে। কেন পরিষ্কার পরিচ্ছন্নতা এত গুরুত্বপূর্ণ? ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, সামান্য জীবাণু গেলেই তাদের শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে। আর অন্নপ্রাশনের দিন বাচ্চা প্রথমবার বাইরে খাবারের সাথে পরিচিত হচ্ছে, তাই এই সময় সামান্য অসাবধানতাও হতে পারে বড় সমস্যা। খাবার তৈরির সময় কি কি খেয়াল রাখবেন, এই নিয়মগুলো মেনে চললে আপনি অনেক ঝুঁকি এড়াতে পারবেন। রান্না করার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। ব্যবহার করা সব বাসনপত্র পরিষ্কার ও শুকনো রাখুন। পানি অবশ্যই ফুটানো বা ফিল্টার করা ব্যবহার করুন। খাবার একদম ফ্রেশ বানান, আগের দিনের খাবার নয়। মনে রাখবেন, ফ্রেশ ফুড সেফ ফুড। খাওয়ানোর সময় কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? অনেকেই এই জায়গায় ভুল করেন। বাচ্চাকে খাওয়ানোর আগে হাত পরিষ্কার করুন। চামচ বা বাটি অন্য কারোর সাথে শেয়ার করবেন না। একবার মুখে দেওয়া চামচ আবার খাবারে ডুবাবেন না। খাবার মাটিতে পড়ে গেলে সেটা আর ব্যবহার করবেন না। এই ছোট ছোট বিষয়গুলোই বাচ্চাকে নিরাপদ রাখে। পরিবেশ কেমন হওয়া উচিত? অন্নপ্রাশনে অনেক সময় ভিড়, শব্দ, হইচই থাকে, কিন্তু বাচ্চার জন্য দরকার শান্ত, পরিষ্কার, আরামদায়ক পরিবেশ। খুব বেশি লোকের ভিড় এড়িয়ে চলুন। ধুলো, বালি বা নোংরা জায়গা থেকে দূরে রাখুন। বাচ্চাকে কোলে নিয়ে শান্তভাবে খাওয়ান, এতে বাচ্চা স্বস্তি পাবে এবং সহজে খেতে পারবে। যে ভুলগুলো একদমই করবেন না, এই ভুলগুলো অনেকেই না জেনে করে ফেলেন। বাইরে থেকে আনা অজানা খাবার খাওয়ানো, অনেকক্ষণ খোলা রাখা খাবার ব্যবহার করা, অপরিষ্কার হাত দিয়ে খাওয়ানো, একই খাবার বারবার গরম করা, এইগুলো বাচ্চার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্নপ্রাশনের দিনটা শুধু সুন্দর সাজ, ছবি আর আয়োজনের জন্য না, এই দিনটা আপনার বাচ্চার সুস্থতার সাথেও জড়িয়ে আছে। আপনি যদি আজ একটু সচেতন হন, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাহলে আপনি শুধু একটা অনুষ্ঠান সুন্দর করবেন না, আপনার বাচ্চার সুস্থ ভবিষ্যতও নিশ্চিত করবেন। মনে রাখবেন, পরিষ্কার খাবারই বাচ্চার জন্য সবচেয়ে বড় ভালোবাসা। উপায় 5, বাচ্চার পছন্দ ও স্বাভাবিক আচরণকে গুরুত্ব দিন। জোর নয়, ভালোবাসা দিয়েই খাওয়ান। অন্নপ্রাশনের দিন একটা দৃশ্য আমরা প্রায় দেখি, চারপাশে অনেক মানুষ, সবাই খুশি, ক্যামেরা চলছে, আর মাঝখানে ছোট বাচ্চাটা ভয় পাচ্ছে, কাঁদছে, অস্তিত্বে আছে, তবু তাকে জোর করে খাওয়ানো হচ্ছে, কারণ সবাই চায় আজকে ওকে খেতেই হবে। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই দিনটাকে শুধু নিয়ম পালন করার জন্য, নাকি বাচ্চার জন্য একটা সুন্দর অভিজ্ঞতা তৈরি করার জন্য? সত্যিটা হলো, বাচ্চার মনটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন বাচ্চার পছন্দকে গুরুত্ব দেওয়া জরুরি? একটা ছোট বাচ্চা নিজের মতো করে সব কিছু বুঝতে শেখে। সে যখন খুশি থাকে সব কিছু সহজ লাগে, আর যখন ভয় বা অস্তিত্বে থাকে সব কিছু কঠিন হয়ে যায়। অন্নপ্রাশনের দিন যদি তাকে জোর করা হয়, চাপে রাখা হয়, তার কান্না উপেক্ষা করা হয়, তাহলে তার মনে খাবার নিয়ে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে। কিভাবে বাচ্চার মন বুঝে খাওয়াবেন? এই পদ্ধতিটা একটু আলাদা, কিন্তু সবচেয়ে কার্যকর। আগে দেখুন বাচ্চা স্বাভাবিক আছে কিনা, কান্না করছে কিনা, হাসি খুশি থাকলে তবে খাওয়ানোর চেষ্টা করুন। খেলতে খেলতে বা গল্প করতে করতে খাওয়ান। প্রথমে সামান্য পরিমাণ দিন, জোর করবেন না, এতে বাচ্চা খাওয়াটাকে মজা হিসেবে নেবে। বাচ্চা না চাইলে কি করবেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। যদি বাচ্চা না খেতে চায়, তাকে জোর করবেন না, কিছুক্ষণ বিরতি দিন, পরে আবার চেষ্টা করুন। মনে রাখবেন, না খাওয়া মানে ব্যর্থতা না, এটা স্বাভাবিক। অনেক বাচ্চা প্রথম দিনে ঠিকমতো খায় না, এটা একদমই চিন্তার বিষয় না। পরিবারের ভূমিকা কী হওয়া উচিত? অনেক সময় আশেপাশের মানুষের চাপ তৈরি করে, আরেক চামচ দাও, খাওয়াও, কিচ্ছু হবে না। কিন্তু আপনাকে এখানে স্মার্ট হতে হবে। সবাইকে বলুন বাচ্চাকে চাপ না দিতে, শান্ত পরিবেশ তৈরি করুন, বাচ্চার মনের দিকে বেশি গুরুত্ব দিন, কারণ আপনি জানেন আপনার বাচ্চার জন্য কি ভালো। যে ভুলগুলো একদমই করবেন না, এই ভুলগুলো বাচ্চার মনে খারাপ অভিজ্ঞতা তৈরি করে। জোর করে মুখে খাবার ঢোকানো, কান্না উপেক্ষা করা, সবাই মিলে চাপ দেওয়া, শুধু ছবি বা ভিডিওর জন্য খাওয়ানো, এগুলো এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। অন্নপ্রাশন এই একটা দিনের স্মৃতি আপনি সারা জীবন মনে রাখবেন। কিন্তু ভাবুন তো, আপনার বাচ্চার জন্য এই দিনটা কেমন হবে? ভয় আর কান্নার, নাকি ভালোবাসার আনন্দের? সিদ্ধান্তটা আপনার। আর যদি আপনি বেছে নেন ভালোবাসা, ধৈর্য, বোঝাপড়া, তাহলে আপনার বাচ্চার জীবনে প্রথম খাবার হয়ে উঠবে একটা সুন্দর সুখের স্মৃতি। মনে রাখবেন, বাচ্চাকে জোর করে নয়,
ভালোবেসে খাওয়ান, তাহলে সে খেতে শিখবে। আজকের এই ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আপনার বাচ্চার জীবনে প্রথম খাবারের দিনটা আপনি কেমন করে মনে রাখতে চান? একটা চাপ, কান্নার, অস্থিরতার দিন হিসেবে, নাকি ভালোবাসা, হাসি আর আনন্দ ভরা একটা স্মৃতি হিসেবে? কারণ সত্যিটা হলো, অন্নপ্রাশন শুধু একটা অনুষ্ঠান না, এটা একটা অনুভূতি, একটা শুরু, একটা নতুন অধ্যায়। আপনার ছোট্ট সোনামণি আজ প্রথমবার খাবারের সাথে পরিচিত হচ্ছে। আজ সে শুধু ভাত খাচ্ছে না, আজ সে শিখছে খাবার মানে কি, খাওয়ার অভিজ্ঞতা কেমন। আর এই প্রথম শেখাটাই তার জীবনের উপর অনেক বড় প্রভাব ফেলে। অনেক সময় আমরা না বুঝেই ভুল করে ফেলি। আমরা চাই বাচ্চা যেন বেশি খায়, সবাই যেন বলে ও খুব ভালো খেয়েছে, ছবি আর ভিডিও যেন সুন্দর হয়। কিন্তু এই চাওয়ার মধ্যে আমরা ভুলে যাই বাচ্চার অনুভূতি, তার আরাম, তার ভয়। আমরা ভুলে যাই সে এখন ছোট, সে এখনও সব কিছু নতুনভাবে শিখছে। মনে রাখবেন, বাচ্চা কোনো মেশিন না, সে জোর বুঝে না, সে ভালোবাসা বুঝে। আপনি যদি তাকে ভালোবাসা দিয়ে খাওয়ান, সে হাসবে, সে আনন্দ পাবে, সে খেতে শিখবে। আর যদি জোর করেন, সে ভয় পাবে, সে কান্না করবে, সে খাবারকে অপছন্দ করতে শুরু করবে। অন্নপ্রাশনের আসল সৌন্দর্য কোথায় জানেন? না কোনো বড় আয়োজনের মধ্যে, না দামি সাজসজ্জার মধ্যে। আসল সৌন্দর্য লুকিয়ে আছে একটা ছোট্ট চামচের খাবারে, একটা মায়ের হাসিতে, একটা বাবার চোখের আনন্দে। যখন আপনার বাচ্চা প্রথমবার মুখে খাবার নেয় আর একটু হাসে, সেই মুহূর্তটাই সবচেয়ে বড় স্মৃতি। আজকের এই দিনটা আপনি যেভাবে তৈরি করবেন, সেটাই আপনার বাচ্চার মনের থেকে যাবে। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, আমি আমার বাচ্চাকে জোর করব না, আমি তার অনুভূতিকে গুরুত্ব দেব, আমি তাকে ভালোবাসা দিয়ে খাওয়াবো। কারণ আজকের এই ছোট্ট মুহূর্তই আগামী দিনের বড় সমস্যা তৈরি করবে। আরেকটা কথা, আপনি হয়তো ভাবছেন আজ যদি বাচ্চা ঠিকমতো না খায় কোনো সমস্যা নেই, একদমই না। আজ না খেলে কাল খাবে, ধীরে ধীরে শিখবে, সময় নেবে। কিন্তু যদি আজ ভয় পায়, তাহলে সেই ভয় কাটাতে অনেক সময় লাগবে। তাই তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরুন, সময় দিন, ভালোবাসা দিন। দেখবেন আপনার বাচ্চা নিজে থেকেই খেতে শিখে যাবে। আর আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটা জিনিসও শিখে থাকেন, তাহলে সেটা হলো, বাচ্চাকে খাওয়ানো মানে শুধু খাবার দেওয়া না, এটা একটা সম্পর্ক তৈরি করা। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা শেয়ার করি বাস্তব অভিজ্ঞতা, ভালোবাসা আর একটি সুখী পরিবারের গল্প। মনে রাখবেন, একটা সুন্দর শৈশব তৈরি হয় ছোট ছোট ভালোবাসার মুহূর্ত দিয়ে। ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চার খেয়াল রাখুন, তাকে ভালোবাসুন আর তার প্রতিটি ছোট মুহূর্ত উপভোগ করুন। আল্লাহ হাফিজ।